হ্যালো বন্ধুরা, তো আজকের যে ভিডিও টপিক হচ্ছে আপনি আপনার যে কিচেনের জন্য চিমনিটা নেবেন সেটা কত সাকশন পাওয়ারের হলে ভালোভাবে কাজ করবে সেটা এই ভিডিওতে আজকে পুরো ডিটেলসে জানিয়ে দেবো। ভিডিওটা পুরো অবশ্যই লাস্ট তক দেখবেন, তাহলে আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখার দরকার হবে না। ঠিক আছে, তো ভিডিওটাকে পুরো দেখার পর যদি মনে হয় এটা আপনার হেল্পফুল তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তাহলে কি হবে, এই ধরনের ভ্যালুয়েবল ইনফরমেটিভ ভিডিও বাংলাতে দেখতে হলে এই চ্যানেলটা আপনার সম্বল, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ইন ফিউচারে আপনার কাজে লাগবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথমে আপনাকে জানাবো যে কোনো কিচেন চিমনির সাকশন ক্যাপাসিটি মডেল ওয়াইজ আলাদা আলাদা হয়। ঠিক আছে, প্রতিটা ব্র্যান্ডের আলাদা আলাদা হয়। তো আপনি যে সাকশন ক্যাপাসিটিটা নেবেন সেটা আপনার ডিপেন্ড করে মেন যে জিনিসটার উপর, সেটা হচ্ছে আপনি আপনার কিচেনে যে পাইপটা ইউজ করবেন। এটা হচ্ছে আপনার চিমনিটা। এই চিমনিটাতে আপনি তো একটা পাইপ লাগাবেন, ধোঁয়াটাকে গ্যাসটাকে বার করার জন্য, কিচেন থেকে বাইরে বার করার জন্য একটা তো পাইপ লাগাবেন। যেমন এটা একটা প্লাস্টিকের পাইপ, প্লাস্টিকের লাগান চাই অ্যালুমিনিয়ামের কোনো তো পাইপ লাগাবেন। তো এই পাইপটার লেন্থ চিমনি থেকে যতটা দূরত্ব পর্যন্ত যাবে তত বেশি সাকশন ক্যাপাসিটি পাওয়ারের দরকার হবে। কারণ কি, কারণ হচ্ছে এই যে পাইপ ধরে নিন এটা 1 ফুটের পাইপ, 1 ফুট পাইপ মানে 1 ফুট ডিস্টেন্স তক ধোঁয়াটা টেনে আপনাকে বার করতে হবে। যদি এই পাইপটাই আপনার যদি 15 ফুট হয় তাহলে কি হবে, 15 ফুট পর্যন্ত পাইপটাকে ধোঁয়াটা টেনে বার করতে হবে। তো তার জন্য কি, তার জন্য বেশি সাকশন ক্যাপাসিটি পাওয়ার দরকার। তো এই জিনিসটা আপনি যদি বুঝে গেছেন তাহলে আপনার কাজ হয়ে গেছে। তো অলওয়েজ যদি আপনার ধরে নিন একটা মেজারমেন্ট আমি বলে দিচ্ছি, মোটামুটি 5 থেকে 6 ফুট যে ডিস্টেন্স হয় এই যে পাইপ, এটার লেন্থ কোম্পানি 5 থেকে 6 ফুটের একটা পাইপ কেন দেয়, কেননা এটা স্ট্যান্ডার্ড। যে সাকশন ক্যাপাসিটিটা দিচ্ছে কোম্পানি, যে সাকশন ক্যাপাসিটিটা কোম্পানি দিচ্ছে সেই সাকশন ক্যাপাসিটি অনুযায়ী একটা পাইপ দেয়, মোটামুটি 5 থেকে 5.5 ফুট লেন্থ হয়। তো তার জন্য দেখবেন কুচিনার চিমনিতে বা অনেক ব্র্যান্ডের হিন্দুয়ার বা আলাদা কোনো ব্র্যান্ডের এই চিমনিতে দেখবেন পাইপ একটা করে ফিরে থাকে। তো সেটার লেন্থ দেখবেন 5 থেকে 6 ফুটেই হয়, ওর বেশি হয় না। কারণ কি, কারণ একটাই, কারণ যে চিমনিটার সাকশন ক্যাপাসিটি 1200 বা 1300 জানে যে কোম্পানি এই পাইপটা যদি আমি লাগাতে দিই তাহলে ওই 6 ফুট বা 5 ফুট ডিস্টেন্স পর্যন্ত কিন্তু এই সাকশন ক্যাপাসিটি পর্যন্ত ভালো করে ধোঁয়াটা বাইরে কিচেন থেকে বার করে দেবে। তাহলে হয়ে গেল, বুঝতে পেরে গেছেন। তো মোটামুটি 5 থেকে 6 ফুট ডিস্টেন্সের পাইপ যদি আপনার চিমনিতে আপনি লাগাচ্ছেন, চাहे প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম ও যে কোনো পাইপ লাগাচ্ছেন, সেটা কিন্তু আপনার মিনিমাম 1000 থেকে 1200 সাকশন, 1000 সাকশন ক্যাপাসিটি যদি চিমনি নেন তাও চলবে, বা 1200 সাকশন ক্যাপাসিটি চিমনি যদি নেন তাও চলবে। 5 থেকে 6 ফুট ডিস্টেন্সে, 6 ফুটের বেশি, 6 ফুটের বেশি যখনই আপনি পাইপ, লম্বা পাইপ লাগাবেন সেই ক্ষেত্রে আপনার চিমনির যে সাকশন ক্যাপাসিটিটা সেটাও বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনি যদি ধরেন 6 ফুট থেকে 12 ফুট পর্যন্ত যদি ডিস্টেন্স হয়, তাহলে 6 ফুট থেকে 12 ফুট পর্যন্ত পাইপের যদি ডিস্টেন্স হয় তাহলে কি করতে হবে আপনাকে, তাহলে আপনাকে যে সাকশন ক্যাপাসিটি চিমনিটা নিতে হবে সেটা হচ্ছে 1300 থেকে 1400 সাকশন। কত, 1300 থেকে 1400 সাকশন ক্যাপাসিটি পাওয়ারের আপনাকে চিমনি, কিচেন চিমনিটা নিতে হবে, মনে রাখবেন এটা। তারপরে আপনার হয়ে গেল এটা 12 ফুট পর্যন্ত। এরপরে 12 ফুট মানে আপনার দুটো পাইপ লাগবে। 12 ফুট মানে আপনার দুটো পাইপ, হতে পারে যে আপনার কিচেনে জায়গা নেই, বার করার পাশে দেওয়াল আছে, বা আপনার আরো হয়তো পাশে বারান্দা তারান্দা আছে, জায়গা নেই, তো দুটো পাইপ অনেক সময় লাগে, অনেক সময় 3 বা 4টা পাইপও লেগে যায়। ওটা বিশেষ কোনো ক্ষেত্রে আমরা তো লাগাচ্ছি, আমি নিজে গিয়ে লাগাচ্ছি, প্র্যাকটিক্যালি জানেন অবশ্যই। আমি যদি আপনারা যদি না জানেন, এই চ্যানেলের যে প্লে লিস্টে যাবেন দেখবেন এই আমি আমার অলরেডি একটা চ্যানেল আছে হিন্দিতে, সেই চ্যানেলটা তো ইনস্টল, সার্ভিস, ক্লিনিং ওগুলো সমস্ত কিছুই করি, তো জানি। ঠিক আছে, 3টা বা 4টা পাইপও লাগাতে হয়, ওটা ওনার সিচুয়েশন সেরকম, তার জন্য আপনাকে সেই ধরনের সাকশন ক্যাপাসিটি অনুযায়ী চিমনিটা আপনাকে নিতে হবে। ঠিক আছে, তো 12 ফুট পর্যন্ত বুঝে গেছেন যে 1300 থেকে 1400 সাকশন ক্যাপাসিটির চিমনি আপনাকে নিতে হবে। যদি আপনি 12 ফুটের বেশি পাইপ লাগাচ্ছেন, সেটা যদি আপনার ধরেন 3টা পাইপ বা 4টা পাইপ আপনি 6 ফুটের লাগাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে অলওয়েজ 1400 সাকশন ক্যাপাসিটি যে আছে চিমনিতে তার থেকে বেশি নিতে হবে। হয়তো 1400 ইলিকা চিমনিতে যেমন 1425 হয়, 1425 সাকশন ক্যাপাসিটি,
কিন্তু 1425-এরও আবার ডিফারেন্স আছে। ইলিকা চিমনির জন্য বলছি, 1400 সাকশন ক্যাপাসিটিরও আবার ডিফারেন্স আছে। সেখানে আবার দেখবেন বিএলডিসি মোটর লাগানো থাকে। বিএলডিসি মোটর 14 সাকশন ক্যাপাসিটি যে চিমনিগুলো থাকে সেগুলো খুবই ভালো। তিনটা বা চারটা পাইপের জন্য, কারণ কি বিএলডিসি চিমনিতে ধুয়োটা টানার ক্ষেত্রে ওরা ওটা কাজ করে বেশি, ইলেকট্রিক খরচা কম করে, আর কি হয় ধুয়োটা অনেক দূর পর্যন্ত বাইরে ফেলতে পারে। ঠিক আছে, তো বিএলডিসি 1400 সাকশনের বেশি যে চিমনিগুলো নেবেন, 12 ফুট চিমনির উপরে আপনি যদি পাইপ লাগান চিমনিতে, তাহলে কিন্তু 1400 সাকশনের বেশি বিএলডিসি চিমনি নেবেন, তাহলে কিন্তু 100% সাকসেসফুল আপনার হবে। ঠিক আছে, যদি আপনারা বুঝতে না পারেন যে কোন ব্র্যান্ডের কোন বিএলডিসি চিমনিটা আপনার 3টা বা 4টা পাইপের জন্য আপনি চিমনিটা নেবেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাকে চিমনির লিঙ্ক দিয়ে দেবো, পাইপ লাগাবেন, পাইপের অ্যালুমিনিয়াম পাইপের লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেই লিঙ্ক দিয়ে আপনি চিমনি পারচেজ করতে পারবেন। আশা করি বোঝা গেছে যে আপনার কোন চিমনিটা আপনি নেবেন, কত সাকশন ক্যাপাসিটি পাওয়ারের চিমনিটা নেবেন এবং কেন নেবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশনটা প্রেস করুন এবং কি করবেন, ভিডিওটাকে শেয়ার করুন আপনার যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, তাহলে আপনার পার্শ্ববর্তী কারোর হেল্প হয়ে যাবে। তো চলুন দেখা হবে আরেক অন্য কোনো ভিডিওতে। আজকের মতন এখানে, থ্যাংক ইউ, গুড নাইট, বাই বাই, টাটা।